গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন পর তোমাদের সাথে ভ্লগ শেয়ার করছি। এখন আমি রয়েছি মায়ের বাড়ি, আর এখানে থাকলে তো রুটিনের পুরোটাই 12টা বেজে যায়। তো 1.5-2 মাস পর প্রায় বাড়ি আসলাম, যেহেতু অনেক দিন পর এসছি, এবার কিছুদিন থাকবো। তো নয়ন আমাকে দিয়ে চলে গেছে, কারণ ওর পক্ষে এতদিন তো থাকা সম্ভব নয়। আর সামনেই ভোট, তো ভোট পর্যন্ত থেকে যাব, কারণ ওরা সবাই এখানেই ভোট দিতে আসবে। তো তারপর পরই তো আবার যে যার বাড়ি চলে যাব। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে একটু গরম গরম চা খেয়ে নিলাম। আর এখানে তো কাজবাজ সেরকম কিছু থাকে না, থাকলেও আমাকে করতে দেওয়া হয় না। ওই যখন একটু ইচ্ছা হয় তখনই যা কাজ করি। নিজের বাড়িতে যেমন তেমন, কিন্তু এখানে আসলে না ভীষণ ল্যাদ লাগে, জানি না কেন। তো যাই হোক, এবার তো অনেক কষ্টে সিস্টে কাজ নিয়ে বসলাম। এডিটিং প্রচুর জমে গেছে, আর 3-4 দিন হচ্ছে এখানে এসেছি, তারপর থেকে না কোনো ভিডিও সেভাবে আপলোড করতেই পারছি না। আর এর মধ্যে কাজ কমপ্লিট করে স্নানটাও সেরে ফেললাম, নইলে অনেকটা বেলা হয়ে যায় গল্প করতে করতে। এরপর আমি চলে গেলাম পুজো দিতে। আর ঠাকুর ঘরটা এত সুন্দর লাগছে কি বলবো। এই যে ফুলগুলো দেখছো, এগুলো ম্যাক্সিমামই আমার মায়ের গাছের ফুল সব। আর এত ধরনের ফুল দিয়ে সাজাই বলে সিংহাসনটা ভীষণ কালারফুল লাগে। আমি প্রতিদিন রিহার্সাল দিয়ে যাচ্ছি যে কাল সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে যাব ফুল তুলতে, তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করব। বাট কিছুতেই হয়ে উঠছে না, বাধ্য হয়ে মা আমার জন্য অপেক্ষা করতে করতে নিজেই গিয়ে ফুলগুলো তুলে আনছে। পুজো তো কমপ্লিট, আর আজকে মা ব্রেকফাস্টে করেছে আমার ফেভারিট চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি আর ডিমের পোচ। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর মা তো বসেছি এক গুচ্ছ জামা কাপড় নিয়ে, যেগুলো জমে গিয়েছিল, ভাঁজ করার দরকার ছিল। তো সেটা করতে করতে দুজনে মিলে একটু গল্পও করছিলাম। আর এখন না বাড়িতে আসলে ঠিক সময়টাও ভালোভাবে কাটতে চায় না, মনে হয় কত বড় দিন, একটা দিন এক যুগের সমান হয়ে যায়। আর বাড়িতে যখন বল্টুরা আসে, দাদারাও তো এখানে সেভাবে এখন থাকে না, ওরা যখন আসে তখন বেশ হই হুল্লোড় হয়, তখন বেশ ভাল লাগে। নইলে একা একা আসলে কিছুতেই এখন সময় কাটতেই চায় না। এরপর দেখতে দেখতে তো লাঞ্চের টাইম হয়ে গেছে। আর লাঞ্চে আজকে মা করেছে চিকেন, যেহেতু আমি এসেছি তাই আমার প্রিয় প্রিয় সব খাবার হবে। লাঞ্চের পর আমি একটু দই খেলাম, এখানকার দইটা খেতে আমার ভীষণ ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা দই খেয়ে ভাত ঘুম দিয়ে ওঠার পর দেখি গরম গরম চাও রেডি। আর চাটা খেয়ে আমি বসে পড়লাম শ্যুটে। এখানে আসলে আমার মেন টার্গেট এটাই থাকে যে বহু মেকআপ শ্যুট করে নিতে পারি, কারণ আমার এখানে তো সেট আপ পুরো রেডি। তাই এই আয়নাটার সামনে আমি শ্যুট করে যা স্যাটিসফ্যাকশান পাই, অন্য কোথাও সেটা আমার হয় না। তো এখানে আসলে এই করতে করতেই আমার দিন কাবার হয়ে যায়। আমি না যাই ঘুরতে, না বেরোই বাজারে, কোথাও যাই না, বাড়িতেই সময় কেটে যায়। আর বরাবরের মতন আমার শ্যুট করতে বসলে অনেকটা রাতও হয়ে যায়। আর এদিকে মায়ের ডিনারও দেখলাম পুরো রেডি। ডিনারে আজকে ছিল পরোটা আর চিকেন, যেটা আমার ভীষণ ফেভারিট। আর সন্ধ্যে থেকে কিছু খাইনি, তাই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। সো আজকের মতন এইটুকুই। এরকম ভিডিও আরও দেখতে চাইলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।